তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরবেলা কি রান্না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, ফ্রিজেতে সব রকম মাছ ছিল। পোনা মাছ, কাতলা মাছ ছিল, তারপরে ধরুন ওই যে শিঙি মাছ, শোল মাছ, সব রকম মাছ দু পিস করে ছিল। তাই ভাবলাম যে ফ্রিজটা পুরো ফাঁকা করে দিয়ে আবার নতুন করে মাছ ঢোকাবো। তার জন্য সব মাছগুলো বের করে আজকে মাছের ঝোল করব। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তো ঝিঙে আলু দিয়ে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম যে একটু ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল করব। তো তার জন্য এখানে দেখুন 5 ফোড়ন, একটু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। আর আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দেবো না, পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ঝোলটাকে তুলে দিলাম। আর আলাদা করে আলু ঝিঙে সব ভাজতে হয়নি, তো ভাজিনি। যেহেতু তেল মশলা বেশি দেবো না, তার জন্য ঝিঙে টিঙে ভাজিনি। তো তার জন্য দেখুন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। সামান্য একটু আদা বাটা দিয়েছিলাম, তো দিয়ে সুন্দর করে হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে এবারে ঝোলটাকে বসিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। আর নামানোর সময় একটু জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো। তো বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, মাছও দিয়ে দিয়েছি, জিরে বাটাটা যতটা লাগবে দিয়ে দিয়েছি। তারপরে একটু দেখলাম যে নুন টুন ঠিক আছে নাকি, দেখেই তরকারিটাকে নামিয়ে নিলাম। তো নেওয়ার পরে আবার বাজার থেকে আজকে ছোট ছোট মাছ নিয়ে এসেছি। ছোট মাছ উঠেছিল, নদীর ছোট ছোট মাছ উঠেছে, তো তাই নিয়ে এসেছি। দেখুন, ছোট মাছ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো শুকনো তরকারি করব, মাছের ঝাল করব। তো এখানে বড়িগুলো ভেজে নিলাম, একটা 5 মিশালি মাছের তেল দিয়ে, কাতলা মাছের তেল আছে অনেকটা, তো তেল দিয়ে 5 মিশালি একটা সবজি বানাবো। তার জন্য দেখুন এখানে আমি মাছের তেলটাকে আলাদা করে ভেজে নিলাম। কেন জানেন? পিত্তি থাকে, অনেক সময় ঘেঁটে যায়, তো যদি তিতো লাগে, তো আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই যে মাছের ডিমও একটু ছিল, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটাকে আর মাছের ডিমটাকে ভেজে নেবো। তো একটুখানি মাছের তেলটাকে একটু জিভে দিয়ে দেখলাম যে তিতো নয়, তো তাই দিয়ে দিলাম। কারণ এইরকম আমি অনেকবার বিপদে পড়ে গেছি। দেখছি যে মাছের তেলটা প্রচুর পরিষ্কার আছে, কিন্তু তাও তিতো লাগছে, কেন জানি না। তো এই যে দেখুন, সবজিগুলো দিয়ে দিয়েছি। চিচিঙে আছে, কুমড়ো আছে, এখানে আলু দিয়েছি, তারপর বরবটি কড়াই, পুঁই শাক দিয়ে এই যে একটা শুকনো শুকনো তরকারি করব। আর এখানে দেখুন ডালের বড়িগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো দিয়ে চলুন চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। রেখে দিলেই দেখছেন তো এইবারে তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। দেখছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে আর এত টেস্টি হয়েছে এই শুকনো তরকারিটা, বেশ ভালো লাগছে জানেন। তো কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা যে কমেন্টগুলো করেন বেশ সুন্দর লাগে পড়তে, তো বেশি বেশি করে আরও কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর দেখুন আজকেকার রেসিপি এইগুলো। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিওতে।